নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে আমি মেনলি দুটো টপিক নিয়ে কথা বলবো, যদিও দুটো টপিক দুটো ভিন্ন প্রকারের স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা মূলত যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নিতে চাইছো, অর্থাৎ যারা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো তেমন স্টুডেন্টদের কথা মাথায় রেখে, এবং দ্বিতীয় যে নোটিশটি আমি তোমাদেরকে দেব সেই নোটিশটি মূলত যারা বর্তমানে ডিপ্লোমার বিভিন্ন অড সেমিস্টার স্টুডেন্টরা এক্সামিনেশান দিয়েছিলে, বর্তমানে তোমরা বিভিন্ন ইভেন্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য। তো দেখো, আমি কিন্তু নোটিশগুলো কমপ্লিট আলোচনা করব, তাই ভিডিওতেও তোমাদের কিন্তু থাকতে হবে। তো এবার আসি প্রথম নোটিশের কথায়। তো প্রথম নোটিশটি আমি বললাম যে যারা ডিপ্লোমায় অ্যাডমিশন নিতে চাইছো তাদের জন্য। তো দেখো, বর্তমান সময়ে তোমরা ইতিমধ্যেই তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআই যাই হোক না কেন এক্সামিনেশন দিয়ে দিয়েছো। এর পরবর্তীকালে তোমরা কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশান নেবে। তো সেক্ষেত্রে তোমরা জানো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই বিভিন্ন প্রাইভেট যে ইনস্টিটিউটগুলো থাকে বা তোমরা যেগুলোকে প্রাইভেট কলেজ বলে থাকো, তারা কিন্তু নানা রকমভাবে তোমাদের কিন্তু তাদের যে কলেজের অ্যাডমিশান নেওয়াতে বাধ্য করতে চায়, এবং বিভিন্নভাবে তারা তোমাদেরকে বলে যে আমাদের কলেজে এই সুবিধাগুলো পাবে, এখান থেকে এই করো, এই ডিগ্রি করো, তাহলে তোমার এই সুবিধাগুলো হবে। তো দেখো, আমি কখনোই বলবো না যে হয়তো সব কলেজই খারাপ বা কিছু, বাট আমি তোমাদেরকে দু তিনটে জিনিস বলবো যে দেখো, যদি তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমেই বলি যে তোমরা যদি অন্যভাবে অর্থাৎ কাউন্সিলিং ছাড়া যে কোনো অন্যভাবে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমার যে অর্থ অর্থাৎ তোমার যে টাকার পুরো কোর্স ফি সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তুলনামূলক যদি তোমরা কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশান নাও সেটা অনেক কমে যাবে। তোমরা কাউন্সিলের ওয়েবসাইট থেকেও দেখতে পেয়েছো যে যদি তুমি ম্যানেজমেন্ট কোটা থ্রু অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমাদের মান্থলি 2500 টাকা লাগবে। আর যদি তুমি কাউন্সিলিংয়ের থ্রুতে, আর যদি তুমি কাউন্সিলিংয়ের থ্রুতে ডাইরেক্ট অ্যাডমিশান তুমি যদি কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশান নাও সেক্ষেত্রে তোমার কিন্তু 1500 টাকা পার মান্থ লাগবে। এইখানেই দেখতে পাচ্ছ যে 1000 টাকার একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, যেটা কলেজে গেলে প্রায় 2-3 হাজার টাকার মতো ডিফারেন্স তৈরি হয়ে যায়। তাই আমি তোমাদের বলবো যে কাউন্সিলিং করে তবেই তোমরা কিন্তু কোনো পলিটেকনিক কলেজ হোক, যে কোনো কলেজ হোক ভর্তি হও। কাউন্সিলিংটাকে কিন্তু মাস্ট এবং ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু দিয়ে রাখো। হ্যাঁ, আর তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো কলেজের তিনটে জিনিস তোমরা একটু দেখে নাও। প্রথম জিনিস হচ্ছে কলেজটি এআইসিটিই অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড দ্বারা অ্যাপ্রুভড কিনা, এবং WBSCTE অ্যান্ড VNSD দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা। দ্বিতীয়ত সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাকাডেমিক্সটা কেমন, অর্থাৎ তুমি তার স্টুডেন্টদের কাছ থেকে খোঁজখবর নিতে পারো। এবং 3 নাম্বার হচ্ছে যেটা বেশিরভাগ স্টুডেন্ট দেখে থাকে সেটা হচ্ছে অন ক্যাম্পাস প্লেসমেন্ট কীরকম। তো এই জিনিসগুলো একটু দেখে নিয়ে তারপরেই কোথাও অ্যাডমিশনের কথা চিন্তা করো। অযথা কিন্তু তাড়াহুড়ো করবে না, কারণ এগুলো হচ্ছে একটা প্রসেস এবং প্রসেসের মধ্যে দিয়ে যাওয়াটাকেই আমি ভালো বলে মনে করি। তাই তোমাদের একটু সাবধান বা সতর্ক করলাম, বা কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, যেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যারা ডিপ্লোমার তোমার বিভিন্ন ইভেন্ট সেমিস্টারের বর্তমানে অর্থাৎ সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছে। তো ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের ইতিমধ্যেই কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো এবং রেজাল্ট রিলেটেড তোমাদের মনে বিভিন্ন দুশ্চিন্তা হচ্ছে। তো আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, দেখো বন্ধুরা, আমি এপিজে আব্দুল কালামের কথা ধার নিয়ে বলছি, ওয়ান সিঙ্গেল সিট অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার। কখনোই তোমার একটা পরীক্ষা তোমার কিন্তু সারা জীবনকে ডিসাইড করবে না। আর দেখো, সত্যি বলতে গেলে কি, যদি তোমার এবারে কোনো পরীক্ষা খারাপও হয়, যদি তোমার রেজাল্টে সামান্য অসুবিধাও হয়, সেক্ষেত্রে আমি তোমাকে শুধু একটা কথাই বলবো যে তুমি এই যে নিজের ভুলটাকে ধরতে পারলে, বা তুমি এই ভুলটাকে ধরে তুমি এটাকে সংশোধন করার চেষ্টা করবে, এতেই তুমি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছো অন্যদের থেকে। যদি মনে হচ্ছে যে হ্যাঁ, এবার পরীক্ষা আমার খারাপ হয়েছে, আমি আর একটু ভালো দিতে পারতাম, তাহলে সেই পরীক্ষাটার কথা চিন্তা না করে
সামনে যে তোমার যে পরীক্ষাগুলো থাকবে তার ব্যাপারে একটু দেখো, এবং অবশ্যই কারু কাছ থেকে পরামর্শ নেওয়ার আগে নিজের আত্মবিশ্লেষণ করো। সেটাই কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখবে অন্যদের তুলনায়। দেখো, তুমি পরীক্ষার খাতায় কি উত্তর দিয়েছো, তুমি কত নাম্বার পেতে পারো, তুমি কি গ্রেড পাবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার। আমি তোমার জায়গায় নেই, বা তুমিও আমার জায়গায় নেই। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেরা যেমনটা মনে করছো তেরকমটাই করে থাকো। আর আরেকটা জিনিস, যদি রেজাল্ট ভালো হয় তাতেও খুব উচ্ছ্বাসিত হবার কিছু নেই, পরেরটা আরও ভালো দাও। আর খারাপ হলে অবশ্যই কিন্তু তোমরা নিজেদের আত্মসমালোচনা বা বিশ্লেষণটা করতে পারো। তো যাই হোক, আমার ভিডিওতে এইটুকুই বলার ছিল এই দুটো বিষয়ে। তো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করে দিও। চ্যানেলটি তোমাদের সবসময় সাথে আছে, তাই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে আরও দূর অবধি ভিডিওটিকে বাড়িয়ে দাও। ধন্যবাদ।